গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। মদিনা শহর ঘুমে আচ্ছন্ন, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে হালকা বাতাসের শব্দ। কিন্তু এই নীরব রাতেও একজন মানুষ ঘুমিয়ে নেই। তিনি হচ্ছেন ইসলামের মহান খলিফা উমর ইবন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রায়ই রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হতেন, কারণ তিনি বিশ্বাস করতেন একজন শাসক শুধু প্রাসাদে বসে থেকে দায়িত্ব পালন করতে পারে না। মানুষের কষ্ট জানতে হলে মানুষের মাঝে যেতে হয়। সেই রাতে তিনি মদিনা শহরের সীমানা পেরিয়ে নির্জন একটি জায়গায় পৌঁছলেন। হঠাৎ একটি তাঁবুর দিক থেকে ভেসে এলো শিশুদের কান্না। এটি সাধারণ কান্না ছিল না, এটি ছিল ক্ষুধার কান্না, যা একজন সংবেদনশীল হৃদয়কে ভেঙে দিতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন, তার হৃদয় কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে তাঁবুর কাছে এগিয়ে গেলেন। ভেতরে একজন অসহায় মা তার সন্তানদের শান্ত করার চেষ্টা করছেন। তিনি বলছেন, আর একটু ধৈর্য ধরো, খাবার রান্না হচ্ছে। কিন্তু শিশুদের কান্না থামছে না। উমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি বুঝতে চাইলেন। তিনি দরজায় কড়া নাড়লেন এবং বললেন, হে বোন, আপনাদের কি সমস্যা? মহিলা ক্লান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত, কিন্তু আমাদের ঘরে কোনো খাবার নেই। উমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, তাহলে হাঁড়িতে কি রান্না হচ্ছে? এইবার মহিলা কান্না করে বললেন, হাঁড়িতে শুধু পানি। আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি খাবার রান্না হচ্ছে, যাতে তারা আশা করে ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে গেল। তার বুক কেঁপে উঠল অপরাধ বোধে। তিনি নিজেই বললেন, এই অবস্থার জন্য আমিই দায়ী। তিনি আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকলেন না। তিনি দ্রুত বায়তুল মালের দিকে রওনা দিলেন, যেখানে রাষ্ট্রের সম্পদ রাখা হয় গরিবদের জন্য। সেখানে গিয়ে তিনি নিজের হাতে তুলে নিলেন এক বস্তা আটা, কিছু খেজুর এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। তার সাথে থাকা একজন বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আমি বহন করি। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, কিয়ামতের দিনে কি তুমি আমার বোঝা বহন করবে? এই কথা বলে তিনি নিজেই সেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন। তার কাঁধে তখন শুধু খাবারের বোঝা ছিল না, ছিল একটি জাতির দায়িত্ব, ছিল আল্লাহর কাছে জবাবদিহির ভয়। তিনি দ্রুত ফিরে এলেন সেই তাঁবুর কাছে। তারপর যা ঘটল তা ইতিহাসের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি। একজন খলিফা নিজ হাতে আগুন জ্বালালেন, নিজেই হাঁড়ি বসালেন, নিজেই রান্না শুরু করলেন। আগুনের ধোঁয়া তার মুখে লাগছিল, তার দাড়ি ভিজে যাচ্ছিল, চোখ লাল হয়ে যাচ্ছিল। তবুও তিনি থামলেন না, কারণ তার সামনে ছিল ক্ষুধার্ত শিশুদের জীবন। কিছুক্ষণ পর খাবার তৈরি হল। তিনি নিজ হাতে খাবার পরিবেশন করলেন। শিশুরা খেতে শুরু করল। ধীরে ধীরে তাদের কান্না থেমে গেল, তাদের মুখে ফুটে উঠল হাসি। এই হাসি একজন খলিফার জন্য সবচেয়ে বড় পুরস্কার। উমর রাদিয়াল্লাহু আনহু একটু দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। তার মুখে তখন প্রশান্তি, তার চোখে তখন তৃপ্তি। তিনি চলে যাননি, তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না শিশুরা পেট ভরে খেয়ে শান্তভাবে ঘুমিয়ে পড়ে। সবকিছু নিশ্চিত হওয়ার পর তিনি ধীরে ধীরে সেখান থেকে ফিরে যেতে লাগলেন। রাত তখনও গভীর, কিন্তু তার হৃদয় হালকা হয়ে গেছে। চলতে চলতে তিনি নিজেই বললেন, আজ যদি আমি এদের খোঁজ না নিতাম, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম? এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি একটি শিক্ষা, একটি দৃষ্টান্ত, যা আমাদের শেখায় ক্ষমতা মানে অহংকার না, ক্ষমতা মানে দায়িত্ব। নেতৃত্ব মানে শাসন না, নেতৃত্ব মানে সেবা। এবং একজন সত্যিকারের মুমিন কখনো অন্যের কষ্টকে উপেক্ষা করতে পারে না, কারণ সে জানে একদিন তাকে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে আল্লাহর সামনে। Like, share, subscribe for more interesting videos.